হ্যালো গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর আজকে মৌসুম। আজকে আমি এখানে এসেছি বাজারের দিকে, একটা চামা। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কাকু ও দাদা বসে আছে, একটা ভিডিও শুট করবে। এটা আমার দাদা হচ্ছে রানাদা, একটা ভিডিও শুট হবে একটা। হ্যাঁ, এটা ভিডিও শুট হচ্ছে ইয়ার উপরে, যেটা হচ্ছে যে এসআর নাই, তার উপরে ভিডিওটা হচ্ছে এসআর এর। হ্যাঁ, বল যাবি তখন আমি যাবো। চলো ভাই, তাদেরকে জিজ্ঞেস করবো তারা কি করছে এখানে। তো ফাইনালি গাইস, আজকে আমি দেখতে পাচ্ছি যে মাঠের মধ্যে অনেক খবর দেখছে মোবাইলে। তারা কিসের খবর দেখছে চলো দেখা যাক। চলো ক্যামেরাম্যান। তো ভাই, তোমরা কিসের খবর দেখছো? তো দেখছি যে যাদের নাম আছে আর্জেন্টিসেন বা ডিটিশন ক্যাম্পে পেলে পড়বে। তো শুনো, আমার বাপের একটা নাম ঠিক আছে, ফের আমার নাম ভুল আছে। তো আমার বাপ ঠিক থাকবে আর আমার বাপ আমাকে জন্ম দিয়েছে আমি বাদ, তাতে আমার ভাইয়ের নাম ঠিক আছে ফের আমার বাদ। কেন এরকম কেন হয়েছে? তো এগুলো আমরাকে ডিসিশন ক্যাম্পে ভরবে লিয়া শুক্তো, কোন প্রশাসন আসবে, কোন সাধনিক আসবে, কোন সুপ্রিম কোর্টের লোক আসবে আমার আগা দিকে এসে বলতে বলবা কি যে না তোমার বাড়ি অমুক জায়গা, তোমার এটা অমুক জায়গা, ঠিক না? ওখানে না দুটা তিনটা করতে পারি, এবার আমি একজন মার বেটা লাই বলে গেলাম। তো যাই হোক ভাই, এখানে যা বোঝা গেল কি যে এখানে যাদের ভোটার লিস্ট থেকে আন্ডার এডুকেশন এসছে তাদের জন্য মানে এরা তো খবর দেখছে কি যে তাদেরকে নাকি ডিটেনশন ক্যাম্পে ভরা হবে। যেমন ধরো আমার নাম ঠিক আছে, আমার বউটার নাম ঠিক নেই, তাহলে আমার সামনে আমার বউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। তো আমি কি ভাই বসে বসে আঙ্গুল চুষবো? এটা তো মানা যাবে না। আর একটা কথা, তুমি এখানে খবরটা শুনে নাও সবাই। তো আমার কাছে একটা অনুরোধ, আমার ভাইয়ের নাম ঠিক আছে, আমার নামটা বাতিল কিসের লেগে হলো এটা আমি সাধারণ লোককে না, এটা যে আমাদের ভোট নিয়ে রাজনীতি করছে, এগুলো আমাদের ইজ্জতকে নিয়ে খেলছে, ভোটকে নিয়ে, তাকে কোনোদিন ছাড় হবে না। কারণ ওকে গদি ছেড়ে ভাগতে হবে। কে ভালো ভালো গরিব লোককে এরকম কানাচ্ছে, আমাদের মতন লোকগুলা কি করবে এখন?